এই কারণগুলোর জন্যই কিন্তু তুমি রেগুলার ধ্যান করছো, অথচ তুমি ধ্যানের গভীর থেকে গভীরতম পর্যায়ে তুমি পৌঁছাতে পারছো না। এই কারণগুলো খুবই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, তুমি যেগুলোকে নেগলেক্ট করে যাচ্ছ, বোঝার চেষ্টা করতে হবে। দেখো, প্রথমেই বলবো এই বিষয়ে ভিডিওটা খুব উপকারী হবে তোমার জন্য। দেখো, তুমি রেগুলার ধ্যান করছো কিন্তু তোমার টাইমিং ঠিক নেই। ধ্যানের সবকিছু একটা টাইমিং আছে, সময় আছে। সেই সময়টুকুর মধ্যে তুমি, সেই সময়টা ধ্যান গভীরতম থেকে গভীরতম হয়, ধ্যান বলো, সাধনা বলো, যা বলো, সেই সময়টা তোমাকে বুঝতে হবে। প্রথম কথাই হলো সময়টা বোঝো। দেখো, কখন কখন আমাদের দেহ ধ্যানের জন্য উপযুক্ত হয়, আমাদের এই দেহটা ধ্যানের জন্য উপযুক্ত হয় যেই সময়, সেই সময় আমাদের ধ্যান করা দরকার। কোন সময়? দেখো, সবার প্রথম বলবো ভোরবেলা। কখন? সূর্য যখন উঠছে আর যখন রাত্রি শেষ হচ্ছে আর সূর্য উঠছে, এমন সময় আমাদের শরীর উপযুক্ত থাকে। সেই সময়টা ধ্যান করলে আমাদের শরীর একদম পারফেক্ট সময়, সেই সময় আমাদেরকে ধ্যানের গভীর থেকে গভীরতম পর্যায়ে যেতে পারি। আর কি? সেকেন্ড হচ্ছে সন্ধেবেলায়। সন্ধেবেলা বলতে যেই সময় ঠিক সূর্যটা অস্ত গেল আর আধার প্রবেশ করলো, ঠিক সেই সময়টা আমাদের দেহের পরিস্থিতি ধ্যানের জন্য, একজন ধ্যান সাধনা পুজো যা বলো সবকিছুর জন্য উপযুক্ত হয়। তাহলে এই সময়টা তুমি করছো না, তুমি করছো তোমার নির্দিষ্ট সময়, হবে না। তোমার যেটা মনে হচ্ছে তুমি সেই সময়টা করছো, ওই জন্য হচ্ছে না, তোমার ধ্যান সাধনা হচ্ছে না, গভীরে যেতে পারছো না। প্রথম গেল সময়। আরো দিনের কিছু কিছু সময় আছে, মানুষ একবারই করুক না, দিনে সন্ধেবেলা করুক, কিংবা সকালে করুক, কিংবা দুপুর 12টার সময় করুক, মানে যখনই করবে মানুষ একটা নির্দিষ্ট সময়। ধরো কেউ এই সময়টা ধরতে পারছে না, সকাল আর সন্ধ্যেটা কেউ ধরতে পারছে না, তাহলে নির্দিষ্ট একটা সময়, যেই সময়টা সে রেগুলার করতে পারবে, রেগুলার একই সময় তোমাকে করতে হবে। ধরো সেই সময় তুমি দুপুর 12টা বেছে নিলে, তাহলে তোমার দুপুর 12টাতেই করতে হবে। তুমি রাত্রির 10টা বেছে নিলে, রাত্রির 10টাতেই বেছে নেবে। আর কখন? দেখো, ধ্যান সবসময়ই করা যায়, যখন ইচ্ছা তখন করা যায়, কিন্তু তোমার ওই নির্দিষ্ট সময়, ওই নির্দিষ্ট সময়তেই তোমাকে করতে হবে। ঠিক আছে? ধ্যান যখন তখন না, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে, ওই নির্দিষ্ট সময়, এবং তোমার কতক্ষণ ওভার হয়ে যাচ্ছে তোমার ধ্যানে বসে অনেকক্ষণ সময় চলে যাচ্ছে সেটা না, তুমি যখন বসছো ধ্যানে সেই সময়টা যেন নির্দিষ্ট সময় হয়, এইটা হচ্ছে বিষয়, প্রথম বিষয় গেল। সেকেন্ড হচ্ছে তুমি কোথায় বসছো। যেই জায়গায় বসছো তোমাকে খুব ডিস্টার্ব করছে, ধ্যানে খুব ডিস্টার্ব করছে, ঠিক আছে, তুমি সেই জায়গায় তুমি ধ্যান করছো, কিন্তু তোমার ধ্যান অন্যদিকে, তোমাকে ডিস্টার্ব করছে সাইড দিয়ে, তোমার সেই জায়গায় যাচ্ছে। দেখো, একটা পর্যায়ে আসে তখন ডিস্টার্ব করলেও কিছু যায় আসে না, সেই পর্যায়টা আলাদা, অনেক ঊর্ধ্বের পর্যায় ধ্যানের। সেই পর্যায়টায় যেরকম কিনা এক এক সময় এরকম অনেকের হয় যে কানে শব্দ পৌঁছায় না, পাশে শব্দ হচ্ছে তাও শব্দ পৌঁছায় না, এরকম হয়। ঠিক আছে? হ্যাঁ, এই পর্যায়টা যেতে গেলে তোমাকে অনেক, প্রথম চান্সে আসবে না, সেই জায়গায় যেতে গেলে তোমাকে প্রথম চান্সে এইগুলো করতে হবে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, এটা বেছে নিতে হবে। বুঝতে পারছো? তাহলে তুমি গভীর থেকে গভীরতম পর্যায়ে পৌঁছাতে গেলে নিজেকে মনের দিক দিয়ে বিরাট পরিমাণে সঠিক থাকতে হবে, যে না, আমি করব এবং আমি লড়াই করব। আমার মন আমাকে বেঁধে রেখেছে, আমাকে ধ্যানের গভীরে প্রবেশ করতে দিচ্ছে না, এই মনকে শাসন করব, এই মনকে শাসন করে আমি ধ্যানের গভীরতম পর্যায়ে পৌঁছবো। তুমি যদি মনে করো একটা পর্যায়ে গিয়ে তোমার ধ্যান, তোমার সর্বক্ষণই তোমার ধ্যান হয়ে যাবে, তোমার শরীর জ্ঞান যখনই তোমার চলে যায়। দেখো, ধ্যানের গভীরতম পর্যায়ে কি, তুমি যতক্ষণ তোমার শরীর জ্ঞান রয়েছে ততক্ষণ তোমার ধ্যান জ্ঞান নেই, মানে তুমি ধ্যান ঠিক না। তোমার শরীর জ্ঞান যখনই বিলুপ্ত হবে তখন তুমি ধ্যানে আছো। মানে তুমি যদি চলতে ফিরতে, তুমি ধ্যানে নেই, তুমি চলতে ফিরতে সাধারণ লোকের মতো চলছো ফিরছো, কিন্তু তোমার শরীর জ্ঞান নেই, তথাপিও তুমি ধ্যানে আছো। মেন কথা হচ্ছে আমাদের এই শরীরটাকে ভুলে গিয়ে আমাকে মুক্ত আত্মা মনে করা, এই ব্যাপারটাই একটা বিরাট বড় ধ্যান। ঠিক আছে? চলতে ফিরতে ধ্যান হয়ে যায় তখন। ঠিক আছে?
চলতে ফিরতে তখন ধ্যান হয়ে যায় মানুষের, যে না আমি একজন আত্মা, আমি যে একজন শরীর নয়। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এই জিনিসটা উপলব্ধি করতে হবে। উপলব্ধি করলে তখনই তুমি ধ্যানের গভীরে প্রবেশ করতে পারবে অটোমেটিক। আর তোমরা মানে কি জানো তো, নিজেকে অনেক বড় মনে করো, অহংকার, এই অহংকারটা দেখো। আমি ভিডিওতে অনেক সময় বলি যে আমি সব পারবো, আমাকে পারতেই হবে, ওটা মোটিভেশন, ওটা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস আর অহংকার আলাদা। অহংকার কি দোষ, আমি আমি তো হ্যাঁ অনেক হয়ে গেছে, এগিয়ে গেছি, অনেক পেরে গেছি, হ্যাঁ আমার দ্বারা বাবা কত কিছু করে ফেলেছি আমি, এইটা অহংকার, বুঝেছো? আর আত্মবিশ্বাস আলাদা, অহংকার আলাদা। এই বিষয়টা তোমাকে ক্লিয়ার কাট বুঝতে হবে। আত্মবিশ্বাস আর অহংকার এই দুটোর মধ্যে ক্লিয়ার। যেমন আমি প্রচুর আত্মবিশ্বাসী, কিন্তু আমি অহংকারী হওয়ার চেষ্টা কম করি। বলবো না আমি অহংকার, আমার মধ্যে অনেক অহংকার আছে, সেগুলো ত্যাগ করার চেষ্টা করি। তোমাকে ঠিক সেই রকম অহংকার কোনটা আর আত্মবিশ্বাস কোনটা বুঝে অহংকারটাকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। অহংকার, যে যত অহংকার ত্যাগ করতে পারবে সে তত ধ্যানের গভীরে প্রবেশ করতে পারবে, এটা বাস্তব সত্য। অহংকারই আমাদেরকে গভীর ধ্যানের গভীর থেকে গভীরতম পর্যায়ে পৌঁছতে দেয় না। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। তোমার গুরু তোমাকে সঠিক পথ তোমাকে দেখাবে, যে এইভাবে গুরু নির্দেশিত কথা অনুযায়ী তোমাকে ধ্যান করতে হবে, এবং গুরুটা হতে হবে সঠিক গুরু। ভুং গুরু তোমাকে বলে দিল হ্যাঁ যে নিজে কখনো ধ্যান করেনি, নিজে শরীর জ্ঞানকে ত্যাগ করতে পারেনি, যেই গুরু নিজের শরীর জ্ঞানকে, শরীর বোধকে ত্যাগ করতে পারেনি, নিজের ধ্যানের গভীরতম পর্যায়ে যায়নি, সে তোমাকে কি ধ্যানের গভীরতম পর্যায়ে নিয়ে যাবে? তাহলে সেই জায়গায় যেতে গেলে সঠিক গুরু দরকার। তুমি এবার ভাবলে যে না সত্যি তো বলছে দাদা গুরুর দরকার, গুরুর দরকার ঠিক আছে, কিন্তু তোমার সেই গুরু দরকার যে আর মনের মধ্যে অহংকারটা কম আছে। এবং তুমি বুঝবে কি করে? তুমি তো বুঝতে পারবে না সেই গুরু কিন্তু অহংকারী গুরু করলে তোমার পতন। তোমাকে কোনোদিন গভীরতম সঠিক অরিজিনাল স্পিরিচুয়াল জার্নি তোমার হবে না, ধ্যানের গভীরতম পর্যায়ে তুমি কোনোদিন পৌঁছতে পারবে না যদি গুরু তোমার সঠিক না হয়। সেই গুরু তোমাকে সঠিক, যেমন কিনা দেখো সূর্যের আলো আছে, কিন্তু মেঘাচ্ছন্ন দিনে তোমার পৃথিবী থেকে আলো আসে? সূর্যের আলো সেইভাবে, ঠিক সেই রকম গুরুদেবের উপরে যদি অহংকারের পর্দা থাকে, গুরুদেবের ভিতরে যদি অহংকারের পর্দা থাকে, সেখানে সূর্যের আলো প্রবেশ করে কোনোদিন পৃথিবীতে? ঠিক সেই রকম ব্যাপারটা, সেই রকম গুরুদেবের অহংকার মুক্ত হতে হবে। তাহলেই সেই গুরুদেবের কাছ থেকে তুমি যদি শোনো, তোমার ধ্যান কেন সাধনা সবকিছু সফল হবে, সফল হতে বাধ্য হবে। এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার কাট বুঝে নিয়ে এগোতে হবে। এগুলো মেডিটেশনের টেকনিক, নতুনদের জন্য খুব উপকার। মেডিটেশনের টেকনিক এগুলো, এই জিনিসগুলো বোঝো, আস্তে আস্তে তোমাদেরকে আরো গভীরে তোমরা আস্তে আস্তে যাবে। হ্যাঁ, আমি আরো চেষ্টা করব, তোমরা বোঝার চেষ্টা করো। ভালো থাকবে, সুখে থাকবে।